হস্তশিল্প মেলায় বুধবার আচমকাই আগুনের ফলে পুড়ে ছাই বহু দোকান। আসানসোল স্টেডিয়ামের কাছে এনসিসি গ্রাউন্ডে রাজ্য সরকার আয়োজিত হস্তশিল্প মেলায় বুধবার আচমকাই আগুন লেগে যায়। আগুনের জেরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে আগুন মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং সেখানে রাখা মাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে, যদিও দমকল গাড়ি আসার আগেই বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়। খাবারের স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করেছি, তারা ধরছে না। ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে। এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। আগুন লেগে গেছে, এরকম আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থাই নাই। এরকম আটি জানতে আমাদের যে এত টাকা লাখ লাখ টাকা মাল মানে পুড়ে গেল। আমরা তো সবাই মিলে আটি জানতে সবাই মিলে এসে আগুন বাতি বাতি জল দিয়েছি। তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে দিয়ে অফিসে গিয়ে বললাম স্যারেরা আমরা সবাই মিলেই তো আমরা তো সবাই মিলে বাতি বাতি জল নিয়ে ফায়ার ব্রিগেড আসেনি। আমরা তো ফায়ার ব্রিগেডের নাম্বারই জানি না। ফায়ার ব্রিগেড এখানে দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে ছিল না। এসে আমরা এই মাত্র খবর পেয়ে এলাম। সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। তাই একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়। না, আমরা সবসময় স্ট্যান্ড বাইয়ের জন্য বলে থাকি, যেমন পুলিশ সঙ্গে একটা থাকেই ভ্যান। তো যাই হোক, আয়ত্তে চলে এসছে এবং আমরা দেখি পরবর্তী আমরা বারবার লিখিত অভিযোগ লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেডের সবসময় দেওয়ার জন্য বলেছিলাম। তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতিতে এটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।